স্টকে এই মডেলের মোটরটা আছে। এটা অরভিভোর ব্র্যান্ডের, বাট এটা অরিজিনাল ম্যানুফ্যাকচার হচ্ছে রেক্স, RAEX। তো এই মোটরের সাথে আমার এই রিমোট কিভাবে কানেক্ট করতে হয় এইটা, এবং আরেকটা হচ্ছে যে এই যে মোটরের ডিরেকশনটা, মানে এই যে উপরে চাপ দিলে মোটরটা হচ্ছে যেদিকে খুলতেছে, মানে উপরে চাপ দিলে হবে কি খুলবে। হ্যাঁ, আমাদের রোলার ব্লাইন্ডের মতো যদি চিন্তা করি, রোলার ব্লাইন্ড চাপ উপরে চাপ দিলে কি হবে, রোলার ব্লাইন্ড উপরে উঠে, উপরে উঠে মানে খোলে। আর নিচে চাপ দিলে হচ্ছে ক্লোজ হবে, মানে রোলার ব্লাইন্ডেরটা সবসময় মনে রাখতে হবে, রোলার ব্লাইন্ড নিচে চাপ দিলে নিচে নামে মানে হচ্ছে ক্লোজ হওয়া। তো কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে এই মোটরটা লাগানোর পরে উপরে চাপ দিলে ওপেন হয়ে যাচ্ছে, তখন আমার কি করতে হবে, এটাকে ডিরেকশনটা পাল্টাইতে হবে। তো আগের কাজে আমরা আগে দেখি যে রিমোটটা কিভাবে অ্যাড করতে হয়। প্রথমে এইটার যে সেটিং বাটন, এই যে এখানে দেখা যাচ্ছে সেটিং বাটন, এটাতে 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে এই বাটনটা, এই লাইটটা লাল ফিক্সড জ্বলে উঠবে। তাহলে 1 2 3, এই ফিক্স জ্বলে উঠলো। জ্বলে ওঠার পরে আমার কাজ হচ্ছে এটা রিমোটের পেছনে যেই বাটনটা আছে এটাতে একটা প্রেস করা। এখানে প্রেস করার সাথে সাথে এটা ব্লিঙ্ক করবে। ব্লিঙ্ক করার সাথে সাথে এটাকে আবার একটা প্রেস করলেই ওই লাল ব্লিঙ্কটা থেমে যাবে। থেমে গিয়ে এরকম ব্লু ব্লিঙ্ক করতে হবে। ব্লু ব্লিঙ্ক করতেছে হয়তো বা জিগবি কানেকশানে অ্যাড করার জন্য, কারণ মোটরটা জিগবি এনাবেলড, ওইটা ভিন্ন বিষয়। তো এখন আমি যে আমার রিমোট অ্যাড হয়ে গেছে, যেটা আগেই অ্যাড করা ছিল, বাট তারপরে অ্যাড প্রসেসটা দেখায় রাখা হলো যাতে নতুন মোটর পরবর্তীতে কখনো কাজ করার জন্য আমার অ্যাড করতে গেলে সেটা আমার জানা থাকে এবং এটা দেখে করা যায়, ভিডিওটা দেখে করা যায়। তো এখন আমি ডিরেকশন চেঞ্জ করব। এখন কি হচ্ছে, উপরে চাপ দিলে এটা এইভাবে ঘুরতেছে, উপরে চাপ দিলে ঘুরতেছে হচ্ছে ঘড়ির কাঁটা যেরকম ঘুরে সেরকম ভাবে, আর নিচে চাপ দিলে ঘুরতেছে হচ্ছে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার উল্টো দিকে। হ্যাঁ, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ বলি। তাহলে উপরে চাপ দিলে ঘড়ির কাঁটার দিকে, মানে ক্লকওয়াইজ ঘুরতেছে। এখন আমি চাই যে উপরে চাপ দিলে ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে আমাকে যেটা করতে হবে, ওই প্রোগ্রাম বাটনে আবার 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখতে হবে যাতে রেড লাইটটা জ্বলে ওঠে। 1 2 3, এই যে জ্বলে উঠলো। এবার স্টপ আর এই চ্যানেল বাটন, মানে স্টপ আর চ্যানেল চেঞ্জ বাটন একসাথে প্রেস করতে হবে। আমি জানি না একসাথে প্রেসটা পোস্ট পড়ে নাই, তাহলে ব্লিঙ্ক করতো, মানে এই এখন করছে। স্টপ আর চ্যানেল চেঞ্জ, এটা হলো চ্যানেল চেঞ্জ বাটন, দুইটা একসাথে। এরপরে যখন এরকম ব্লিঙ্ক করবে তখন থামাই দিতে হবে দ্রুত, এটাতে প্রেস করে। তার মানে কি করলাম, প্রথম 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলাম, রেড লাইটটা স্টিল হইলো। স্টিল হওয়ার পরে আমার কাজ হচ্ছে এই স্টপ আর চ্যানেল চেঞ্জ বাটন, এটা হলো চ্যানেল চেঞ্জ বাটন, যে 1 থেকে 2 যায়। তা আমি স্টপ আর চ্যানেল চেঞ্জ একবারে একসাথে প্রেস করলে ও ব্লিঙ্ক করা শুরু করবে, তারপর আরেকটা প্রেস করে ইমিডিয়েট ওই ব্লিঙ্কটা থামাই দিতে হবে। এখন কি হচ্ছে, উপরে চাপ দিলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে ঘড়ির কাঁটার উল্টো দিকে, আর নিচে চাপ দিলে ক্লকওয়াইজ ঘুরতেছে মানে ঘড়ির কাঁটার দিকে। তার মানে ডিরেকশন সাকসেসফুলি চেঞ্জ হয়েছে।